S25 Ultra মানে করে দুইটা ফোন দিলাম না, দুইটা প্রাইস থাকবে বেশি ভালো। মানে এই সবগুলো তো ভালোই, এই দুইটা আরো বেশি ভালো। X200 Vivo X200 16 512 GB মেবি গ্লোবাল 4 Ultra 512 GB ইউনিট একটা উইথ বক্স আর উইদাউট বক্স আপনার 256 আছে। প্লাস এর OnePlus 13 হ্যাসেলব্লেড এর ক্যামেরা ফোন এগুলো। OnePlus 13 হ্যাজেলব্লেড আর এটাতে কিন্তু ভাই বড় একটা 100 ওয়াটের চার্জার থাকে। এগুলো প্রাইস থেকে কম থাকবে। S23 Ultra 3 Ultra ওকে 3 Ultra 1256 GB দুইটাই ফ্রেশ। এইটা যে অফার বলে আছে আর আসলে এটা স্পেশাল কালার, এটা কিন্তু খুব বেশি একটা চোখে পড়ে না। এটা চোখে না পড়ার কারণ হচ্ছে S24 FE 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। 8K আর এটা একটা Motorola 60 Pro 8256 টেলিফোটো লেন্স আছে। এটা কালারটা বলেন তো কি কালার এটা? সবকিছু দিয়ে মোটামুটি ভালো। স্যামসাং এর ডিসপ্লে কথা বলতে গেলে সব সময় ভালো কোয়ালিটির ডিসপ্লে হয়, স্যামসাং এর ডিসপ্লে খারাপ হয় না। Q12 16512 গ্লোবাল ভেরিয়েন্ট। আচ্ছা সবগুলোতে পলি গিফট করার কথা, এটাতে গ্লাস গিফট করে। এটাতে 15R 15R 7400 mAh ব্যাটারি, 8 Gen 5 প্রসেসর, 8 Gen 5 রং তুলি মানে কি ওই ডিজাইন করছে। টাইলস জি ঠিক আছে, টাইলস কালার। Redmi Note 14 Pro Plus এটা হচ্ছে 12GB RAM 256GB ROM ফুল বক্স 128GB 828GB আচ্ছা 828GB এগুলো 7 Gen 3 7300 mAh ব্যাটারি। 4R না? আপনার মনে আছে আমি আমার ছোট ভাইয়ের একটা কিনে দিলাম কয়েকদিন আগে? হ্যাঁ, আপনার সব থেকে নিছিলাম, খুব ভালো চলতেছে ভাই। চলতেছে জলুক দেখতে সুন্দর লাগতেছে। নাথিং 3 এ 8256GB ফ্রেশ আছে, ফ্রেশ মোটামুটি উডেন ফিনিশিং। হ্যাঁ এটা P4 ও একই রকম দেখতে, প্রোটা হচ্ছে একটু কার্ভ ডিসপ্লের মধ্যে দেখতে সুন্দর লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। নিউ মোবাইল সিটিতে কিন্তু আমরা আবারও চলে আসছি, আর আমাদের সাথে কিন্তু আপনাদের প্রিয় মুখ আজকেও কিন্তু আছে, আপনারা সবাই দেখতেই পারতেছেন। আজকেও কিন্তু আমাদের সাথে অনেক কালেকশন আছে ভাই, প্রচুর কালেকশন নিয়ে চলে আসছি। আর বরাবর জানেন এই সব থেকে মানে ফোন নিলে ভাই কিন্তু মাঝে মাঝে গিফটও করে দেয়, ভালো গিফট থেকে। আর আজকে S25 Ultra থেকে শুরু করে 4 Ultra, স্যামসাংয়ের অনেক ভাইটাল মানে ফ্ল্যাগশিপ কালেকশনগুলো আছে, OnePlus-এরও অনেক কালেকশন আছে, তাছাড়াও এখানে ভিভো, ওপো, রিয়েলমি, শাওমির কিন্তু অনেক ফোন আছে। তো না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি আসলে প্রাইস সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে, এবং আপনি যদি একটা ফোন কেনার মানে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা আপনার আরও ইজি হবে যে আপনি আপনার বাজেটের মধ্যে কোন ফোনটা নেবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আলমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, না আলামিন ভাইয়ের মুখ দেখলেই ভালো লাগে, সবসময় হাসি খুশি লোক। আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন। আমার শপের নাম হচ্ছে নিউ মোবাইল সিটি, যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, দোকান নাম্বার হচ্ছে 36 A। 36 আচ্ছা। সহজ লোকেশন হচ্ছে টেলিটক সিমের কাস্টমার কেয়ার, আচ্ছা, অথবা স্যামসাং এর সার্ভিস সেন্টারের খুব কাছেই। চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন, আমরা তো আছি। আচ্ছা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। যমুনা ফিউচার পার্ক যেহেতু অনেক বড়, আপনি সি ব্লকে জাস্ট টেলিটক কাস্টমার কেয়ার বললেই যে কেউ দেখা দিবে। তো টেলিটক কাস্টমার কেয়ার আশেপাশে এসে আপনারা কিন্তু যদি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে মানে কল দেন, বাইরে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। আর অনেক কালেকশন আছে। প্রাইস কেমন দিতেছেন আজকে? ভাই আজকে কিছু প্রোডাক্টের আন্ডার রেট করে দিব। আন্ডার রেট বলতে দোকানদাররা যে রেটে কিনে এই রেটে বেচে দিবেন, আমি বিক্রি করে দিব কাস্টমারের কাছে। আচ্ছা, যেহেতু মাসের শুরু, হ্যাঁ, তো এখন আসলে মানে টার্গেট আছে যে আমরা একটা ভালো সেল যেন গ্যাদার করতে পারি। অনেকেই এই টাইমটাতে স্যালারিটা দেখতেছেন, তাদের জন্য একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু হোলসেলার ছিলাম এক সময়। আচ্ছা আমরা ভিডিও করার কারণে হোলসেল অফ করছি। ও আচ্ছা, মানে এই রেটটা আপনারা পাবেন, কাস্টমার ডাইরেক্ট পাবে। জি ওকে, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, না টেনে ভিডিও দেখবেন। আমরা ভিডিওতে সরাসরি চলে যাব। যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটি তো অবশ্যই আছে। জি ইনশাআল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিয়ে নেবেন, আপনার আমানত ইনশাআল্লাহ আপনার এরিয়া চলে যাবে। একদম দেখে ভিডিও কল দিয়ে দেখে যেভাবে আপনার চেক করে নিতে মন চায় আপনি নিতে পারবেন। আমরা ভাই তাহলে স্যামসাং দিয়ে স্টার্ট করি, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 5 Ultra আজকে এমন প্রাইস দিব যেটা আগে পরে দেওয়া হয়নি। S25 Ultra মানে করে দুইটা ফোন দিলাম না, দুইটা প্রাইস থাকবে বেশি ভালো। মানে এই সবগুলো তো ভালোই, এই দুইটা আরো বেশি ভালো। এই 5 Ultra দুইটার প্রাইস আরো ভালো। ওই দুটোও তো 5 Ultra, ওই দুটো ভালো থাকবে না? মানে বিষয়টা হচ্ছে কি জানেন, সবগুলো যদি ছেড়ে দেই আমার লস হয়ে যাবে। ও আচ্ছা, এগুলো ছেড়ে দিলাম, মনে করেন এগুলো কষ্ট দিয়ে দিলাম। বুঝতে পারছি, কারণ কিনলাম আর বিক্রি করলাম, কোনো লাভ করলাম না, বাট লস করা যাবে না। ওইভাবে দিব যে যাতে করে আপনারও হয় আমারও হয়। এই ফোনগুলো কিন্তু ফ্রেশ, মেজর কোনো ডেন্ট নাই, মাইনরও স্ক্র্যাচ নাই। কভারের যদি পান 1% এর কম হবে, আনফ্রেশ বলা যাবে না এই ফোনগুলোকে। দুইটা ডিভাইস ভাইরাতে যে দুইটা ডিভাইস আছে, এই দুইটা একটু 1000 টাকা কমাই দিব। এই দুটো কত করে ভাই? নরমালি ফ্রেশ ডিভাইস কেউ 88 87 নিচে বিক্রি করে না। আচ্ছা, আপনি 85 করে দেব। ফ্রেশ সবগুলোই ফ্রেশ, এই দুইটা ডিভাইস 85। আর আপনার হাতে দুইটা ডিভাইস বললাম একটু কম দেব। এই দুটো কত? 1000 টাকা কম দিয়ে দিলাম। 84 আচ্ছা, মানে এই দুটো 84, এই দুটো হচ্ছে 85000 টাকা। 256 GB গ্লোবাল ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডুয়াল সিম। জি, আবার এই সিম তো থাকবে, কল রেকর্ডও থাকবে মেবি। জি অটো কল রেকর্ডের অপশন থাকবে। আচ্ছা, কালার আপনারা দেখে নেন, তাহলে হচ্ছে আপনাদের ডিসাইড করতে সুবিধা হবে।
আর প্রাইসটা আপনাদের মনে থাকবে আর কি। 4 আলট্রার যে বিষয়টা, এখানে হচ্ছে 512 জিবির ইউনিট আছে। এগুলো 4 আলট্রা 512 জিবির ইউনিট একটা, উইথ বক্স আর উইদাউট বক্স আপনার 256 আছে। এটা কি 256 জিবি? 256 আছে, উইথ বক্স দুইটাই। আচ্ছা, এটা 512, এটা 256। 256 এই দুটো সব বক্স সহ না? জি জি জি। ওকে। আচ্ছা, প্রাইসিং আজকে ভালো করব ভাই। ভালো প্রাইস না দিলে কি কেউ নিব? অবশ্যই ভালো প্রাইস দিতে হবে। আপনার সব প্রোডাক্টও ভালো লাগবে প্রাইস ভাই, প্রোডাক্টও ভালো দেওয়া লাগবে। আমি ভালো প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট ভালো ভাই। দামে এই প্রোডাক্টগুলো অনেকে 100% ফ্রেশ বলে সেল করে ভাই, কিন্তু সেটা কখনোই বলে না। বলি না সেটা। এটা 99% ফ্রেশ। আপনি 100% বললে এসে 1% খুদ বের করবেন ভাই, এমন এমন এমন, ঠিক আছে? এই জন্য ভাই বলে দেয় যাতে আপনি কোনো ধরনের কোনো নিরাশ না হন, সেটাই ফ্রাস্ট্রেশনে ভুগতে না হয়। একটা বিষয় ভাই, ইউজ ফোন 100% ফ্রেশ খুঁজতেই যাবেন কেন? খুঁজতেই যাবেন কেন? কিভাবে বুঝলেন এটা ইউজ হয়েছে? আমি বললাম, আপনি বিশ্বাস করে নিলেন। আচ্ছা, আপনি তো এটা অ্যাক্টিভেশন ডেট দেখার চেষ্টা করবেন, হ্যাঁ। আমার থেকে এগুলো কোশ্চেন করবেন, ভালো লাগে আমার। আচ্ছা, আমি এক্সপ্লেইন করতে পছন্দ করি। ওকে। প্রাইস কত তাহলে? প্রাইস থাকবে আজকে 75 থাকবে আপনার 256 জিবি। আচ্ছা। আর 512 জিবি যেটা, এটা 77 থাকবে। 77 থাকবে। একটু 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 কি ডিসকাউন্ট দেওয়া যায়? আর একটু ডিসকাউন্ট তো দেয়াই আছে, আমি কিছু গিফট করে দিব। গিফট করে দিবেন? আচ্ছা, কিছু এগুলো gift করে দিব। তাহলে পলি কভার টভার দিয়ে দিন। আচ্ছা, পলি গ্লাসটা যতটুকু পলি লাগে গ্লাস। ততটুকু। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে উইদাউট বক্স আছে আমার কাছে 512 জিবি। আচ্ছা, এগুলো বক্স ছাড়া, ওগুলা কিন্তু বক্স সহ ছিল। 512 জিবি। 512 জিবি উইথ বক্স। জি, উইথ বক্স, উইদাউট বক্স সরি। এগুলো বক্স ছাড়া। আচ্ছা, 256 জিবি দুইটা আছে। ওকে। 256 জিবি নরমালি 75 সবাই সেল করে। ফ্রেশ কন্ডিশন এগুলা, আনফ্রেশ বলার সুযোগ নেই। টুকটাক র্যাশ হালকা পাতলা, হালকা 1% থেকে 2% এর বেশি হবে না, এর বেশি হলে বলে দিব। যদি 256 জিবি নেন, প্রাইস থাকবে 70,000 টাকা পড়বে। আচ্ছা, 256 জিবি নিলে হচ্ছে 70,000 দুইটা ইউনিট আছে। দুইটা, এবং 512 জিবি দিলেন ব্ল্যাক কালারটা, এটার প্রাইস পড়বে কত? 72? 75 করে দিব। 75? 75 করে দিব। 512 তো ভাই। 512? 74 করে দেন। 74 করে দিব। আর দেন দেন। আসলে সব ফোনে থাকে না, দেন। একটা ভাই বললে ভাই মাঝে মাঝে কিছু দিতেও হয়, ঠিক আছে? মাঝে মাঝে কিছু মাঝে মাঝে দিতে হয় না। চলেন, আমার হাতে যেটা আসে এটা অফার থাকবে, এটা এটা offer দিবেন। অফার, এটা রেগুলার প্রাইস দিলাম। রেগুলার প্রাইস থেকে কম থাকবে। S23 আলট্রা 3 আলট্রা। ওকে। 3 আলট্রা 1256 জিবি দুইটাই ফ্রেশ। এইটা যে অফার বললাম, এটার সাথে আমি কিছু ডেকোরেট করে দিই। আচ্ছা, এই এক ফোনের সাথে আমি গ্লাস করে দিব, পলি করে দিব, ইউভি গ্লাস, পলিটলি সব করে দিবেন। করে দিব। এই ফোনটা প্রাইসও কম দেব। কত? এটা থাকবে 52। আচ্ছা, 52,000। 52,000 এটা তো প্যাকেজ হয়ে গেল। এটা অনেকে বলতে পারে কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম নাই ভাই। এটা এক্সচেঞ্জ করা প্রোডাক্ট, মানে হাত থেকে নেয়া, কাস্টমার হাত থেকে নেয়, দ্যাটস কমে নেয়া কমে দেয়া। কমে নেয়, এটা প্রফিট ছাড়াই দিয়ে দিব আমি। আচ্ছা, আর আপনার হাতের যে প্রোডাক্ট, এটা 56 এর নিচে কোনোদিন অফারই দেই নাই। অফারে দেন নাই? এইটা যদি দিছে, এটা তো নিরাশ হয়ে যাবে। আচ্ছা, এটা 55 করে দেন 5 করে দিলেন ভাই, ওইটাই রেগুলার প্রাইস। এটা 52 মানে কি, এটা জাস্ট একটা স্পেশাল প্রাইস আমি স্পেশাল প্রোডাক্ট প্রাইস। দিয়ে দিচ্ছি। আর এগুলার ক্যামেরা কোয়ালিটি ভাই মাশাআল্লাহ। আর এগুলার S23 আলট্রার কথা নতুন করে বলার কিছু নাই। S23 আলট্রার ডিসপ্লে কোয়ালিটি, ওভারঅল পারফরম্যান্স সবগুলাই জোস। আর পেন 100% ওয়ার্কেবল। তার ভিতরে এই পেনগুলো দিয়ে আসলে আপনারা অনেকে অনেক কাজ করতে পারেন। এই এস পেন দিয়ে চেক করার যে বিষয়টা, এটা আমাদের দোকানে আসবেন, আসলে আমরা দেখা দেব যে হাউ টু চেক এস পেন, কিভাবে চেক করতে হয়। চেক করা যায় অনেক ভাবেই। এই যে ড্র থেকে শুরু করে এই যেগুলা, হ্যাঁ, এমনি মানে সব দিক থেকে আপনি চেক করে নিতে পারবেন। এটা অনেক লম্বা প্রসেস। আমরা এটা দোকানে আসলে এটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই দেব। প্রাইসটা ভালো করে দিয়েছি, আপনি দেখে শুনে বুঝে নেবেন। তারপর S24 FE 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। 8K। আর এটা একটা ডেন্ট আছে নিচে, রাইট সাইডে নিচে ছোট, এই যেখানে না? জি জি, এখানে একটা ডেন্ট আছে। এছাড়া মনে হয় যে ওই লোক, ভদ্রলোক একদিনই মনে হয় কাবা ছাড়া ইউজ করছে, একদিনই পড়ে গেছে, মানে মনে হয় যে একটু উষ্টা খায় গেছে আর কি। ভাই পুরো ফোনে একটা সিঙ্গেল স্ক্র্যাচ, খালি একটা ডেন্ট আছে। এটার কারণে 1,500 টাকা তো কমাই দিবেনই। সেটাই, নরমালি এটা 3839 বিক্রি করলো, আজকে বরাবর 37 করে 37 দিবেন। বরাবর 37.5 দিয়ে অফারে। 36.5 হয় না? 36.5 দিলে ভাই থাকবে না, খুশি হয়ে যাবো ভাই। 37 এটা আচ্ছা, 37 অলরেডি অনেক ভালো রেট। 256 জিবি কিন্তু। আচ্ছা, 256 128 আমরা 37 বিক্রি করি। ওকে, তাহলে পলি দিয়ে দেন। আচ্ছা, পলি ভাই বলছে, পলি। আচ্ছা, এই ফোনটা কি কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, বাট টুকটাক কাভারেজ আছে। আচ্ছা, এটা পলি করা আছে, এটা গ্লাস করে দিব, প্রাইসিং কম দিব। অফারে দিয়ে এটা 828 জিবি S23 FE মডেল, অনেক সময় ভুলে যাই, বলে দিলাম। এটা অফারই থাকে 29,000 টাকা। এটা অফার 29,000 টাকা। এটা আজকে আরো 1,000 কমাই দিলাম, আজকে 28,000 টাকায় পাবেন। 28,000 টাকা S23 FE 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে হ্যাঁ পারবেন। ভাই, এটা খুবই ভালো প্রাইস দিচ্ছেন আপনি। বিল্ড কোয়ালিটি ভাই, এটা তো আর বিল্ড কোয়ালিটি মানে কি? এটা দিয়ে হচ্ছে, এটা দিয়ে কি করা, এটা দিয়ে যে কি করা যাবে, এটা যদি একটা লিস্ট তৈরি করি, তাহলে এটা লিস্ট শর্টকাটে, এটা দৈনন্দিন কাজে এটা ইউজ করবেন। যেটা হচ্ছে কি জানেন, যদি কোনো চোর দেখেন, চোরে মাথায় বাড়ি দিবেন, অজ্ঞান হয়ে যাবে। তারপরে ধরেন মশলা বাটা লাগতেছে, ভাবির মনে করেন যে এটা দিয়ে মশলা বাটতে পারবেন, আবার তার কাটা মারা লাগতেছে, এটা দিয়ে করতে পারবেন। যদিও ফোনের ইউজ এরকম না, ফানি পারপাস, বাট এটা ভাই মারাত্মক শক্তপোক্ত। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আম পারতে পারবেন। আচ্ছা, S25 আছে আমার কাছে। S25 8 এলিট প্রসেসর। এটা কিন্তু পকেটে রকেট নিয়ে ঘোরার মতো একটা ভাই, এটা অবস্থা। জাপানের বুলেট ট্রেন ওইরকমই, সাইজে ছোট কিন্তু কনফিগারেশন হাই, খালি হাই ডিসপ্লে। এটাতে কি দেয় নাই আপনি এটা একটু বলেন। ভাই অনেকেই আছে আপনি না, যে ভিডিও করতেছেন না, আপনি এটা দিয়ে ভিডিও করলে সেম রেজাল্ট পাবেন। সেম রেজাল্ট, সেম, সবই তো সেম।
ঠিক আছে। জাস্ট এটাতে টেলিফোটো লেন্সটা পেরিস্কোপের জায়গায় টেলিফোটো করা, হ্যাঁ, এতটুকু। হ্যাঁ, মানে 100x জুম হলো না, বাট মেইন ক্যামেরাটা সেম। হ্যাঁ। আর এটা হচ্ছে 12GB RAM 256GB ROM। এটা তাহলে আজকে কত? এটা থাকবে আজকে 56,000 টাকা। মানে 58 দেই। 55 হয়? 58 দেই ভাই। আচ্ছা, আজকে 56 দিয়ে দিছেন। 56 দিয়ে দিলাম। আচ্ছা জান, আপনি যদি বললেন আমি জাস্ট গিফট করে দিই। আচ্ছা, গিফট করে দিবেন। কোয়ালিয়ার গ্লাস করে দিব। আচ্ছা, তবে ফোন কিন্তু ভাই 99.9% ফ্রেশ। এটা 100, আমার ভাষায় হলে 100 বলি না আমি, নাহলে এটা 100 এ বলা যেত। ওই জন্য আপনার ভাষায় আমি বললাম 99.9। আচ্ছা, এই ফোনটা S24 256GB ফিজিক্যাল ডুয়াল সিম। Okay. সবগুলা ফোন যা দেখছেন সবগুলা ফিজিক্যাল ডুয়াল সিম। সব ফিজিক্যাল স্যামসাং এর সবগুলো ফিজিক্যাল ডুয়ালই আছে আমার কাছে। এটা প্রাইস থাকবে আজকে অনেক ভালো। এটা অনেক ভালো প্রাইস। অনেক ভালো প্রাইস থাকবে। এটা নরমালি আমরা 46 47 এরকমই সেল করি 256GB ফিজিক্যাল ডুয়াল সিম। আজকে থাকবে 42। আজকে 42,000 টাকা। 42,000 টাকা। জি। আর S23 ভাই, S23 যেটা অনেকেই খোঁজেন 856GB। আচ্ছা, 8GB 256GB। এটাতে কিন্তু মেজর ডেন্ট স্ক্র্যাচ নাই, এটা মোটামুটি ফ্রেশ। টুকটাক কভারেজ 1-2% এর বেশি। ভাই আপনার এটা হচ্ছে আপনার মোটামুটি 23 সালের বা 24 সালের ফোন। হ্যাঁ। এখন 2 বছর তো হয়ে গেছে অলরেডি। এটাও আপনার চিন্তা করতে হবে যে আপনার হাতের ফোনটা 2 বছর যদি আপনি ইউজ করেন কি হবে, কতটুকু রাখতে পারবেন ফ্রেশ। এই ভদ্রলোক ভদ্রলোক কোনো ইউজার থেকে আনিয়ে ফোন তো অনেক চেষ্টা করে ফোনটা খুব ভালো ফ্রেশ রাখছে। ভাই এর আগে একটা পাইছি যেটাতে একটা ডেন্ট ছিল, কিন্তু এটাও নাই, এটা পুরো ফ্রেশ। তো এটা কত? প্রাইসিং ভালো থাকবে। এটা নরমালি 37 38 থাকলেও আজকে 36 36,000। হ্যাঁ, 256GB ফিজিক্যাল ডুয়াল সিম। আচ্ছা, ওকে। এই একটা ফোন A56 অনেকেই খোঁজেন, খোঁজার কারণ আছে ভাই। ভাই A56 টা অনেক স্লিম করছে এবং এইটা ডিসপ্লে সেকশন থেকে শুরু করে ডিজাইন সব টপ নচ করছে, টপ নচ। ভাই এটা মানে প্রশ্নটা করতে গেলে মিলে যায় সবার সাথে। হ্যাঁ, যারা নিয়ে বুঝে এটা নিলে সেম একই কথা বলি আমরা। আচ্ছা, এটা প্রাইস 856GB ফ্রেশ কন্ডিশন ভাই, মেজর কিছুই নাই, মাইনরও খুব কম, না থাকলে মতোই। তারপর আপনি খুঁজে বের করেন না, 99% ফ্রেশ বললাম এটা। ভাই খুদ বের করতে চাইলে আসলে খুদ তো বের করাই যায়, কিন্তু এইটা এমন একটা ফোন হাতেরটা কিছুই আছে নাকি? নিখুঁত কোনো কিছু নেই। তবে এগুলো আসলে এমন ফোন আপনাকে খুদ বের করতে হলে আমার মনে হয় এটা আপনাকে কিছু একটা দিয়ে দেখতে হবে, খালি চোখে খুদ করবে না ধরা। মাইক্রোস্কোপ নিয়ে আসতে হবে। প্রাইস থাকবে কম 36,000 টাকা। ভালো প্রাইস ভাই, 36,000 টাকা 36K ভালো প্রাইস। তারপর এই একটা ফোন S21 FE ফিজিক্যাল ডুয়াল সিম কিন্তু এটা। আর তার ভিতরে মেটাল বডি, টুকটাক ডেন্ট আছে, এটা খুবই কম, সামান্য, না থাকার মতোই। তারপর টুকটাক আছে, দেখলে পাবেন। 128GB এটা। 128GB। এটাও কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, দেখতে কিন্তু যথেষ্ট। হ্যাঁ, এটাতেও টেলিফোটো লেন্স দেয়া আছে মোটামুটি, অ্যামোলেড ডিসপ্লে সবকিছু দিয়ে মোটামুটি ভালো। স্যামসাং এর ডিসপ্লে কথা বলতে গেলে সবসময় ভালো কোয়ালিটির ডিসপ্লে হয়, স্যামসাং এর ডিসপ্লে খারাপ হয় না। আচ্ছা, নরমাল ফোনও অ্যামোলেড ডিসপ্লে দিয়ে রাখে। আবার এটাতে ডুয়াল রেকর্ডিংও করতে পারবেন। হ্যাঁ, এই ফিচারটা সবচেয়ে ভালো লাগে। যারা ব্লগিং করতে চান তাদের জন্য কিন্তু এন্ট্রি লেভেলে 20-22 বাজেটের, তাদের জন্য এটা ঠিক আছে। আচ্ছা, 28GB প্রাইস থাকবে 20-22 তো 21,000 টাকা থাকবে। এটা প্রাইস থাকবে 21,000 টাকা। 21,000 টাকা। আচ্ছা, A26 5GB রেন্টের ফোন, 28GB, একটা ডেন্ট আছে উপরে, একটা ডেন্ট, মানে এই যে এখানে এই যে মাইনর একটা ডেন্ট আছে, এটা মাইনর ডেন্ট। আর আমরা যে বডি চেঞ্জ করি না, এটা দেখলেই বুঝবেন। চেঞ্জ করলে তো এটাই করে দেওয়া যায়, প্লাস্টিক বডির দাম কম থাকে। আমার কিনতে গেলে 500-700 টাকা লাগে, আপনার কিনতে গেলে তো 1000-1500 1000 টাকায় হয়ে যায় ভাই। আপনার 1000 হলে আমার 500 লাগে। 500 লাগে, 500 থেকে 600 দোকানদার মানুষ, আমি এটা করি না। এটা প্রাইস নরমালি 21,000 টাকা দিয়ে, আজকে যেহেতু একটা ডেন্ট আছে 20,000 টাকা থাকবে। আজকে 20 দিবেন। A26 A17 অনেকগুলো ইউনিট। A17 মানে হচ্ছে A17। হ্যাঁ, আর 628 একটা কালার আছে, কোয়ান্টিটি আছে। 28 দুইটা কোয়ান্টিটি, 628 এর একটা। আরো ইউনিট চলে আসবে, ভিডিও আপলোড হইতে হতে আমাদের ভাই। তবে এতক্ষণ যত ফোন দেখাইলাম সব ডুয়াল সিম, সব গ্লোবাল ভেরিয়েন্ট, 100% গ্লোবাল এবং ডুয়াল ফিজিক্যাল ডুয়াল। আচ্ছা, এটার প্রাইস থাকবে ভাই আজকে 16,500 হচ্ছে 628। আচ্ছা, 17,500 828। 828 মোটামুটি ফ্রেশ, এগুলো 100% ফ্রেশ অনেক সময় পাই না, সেক্ষেত্রে চুজ করে নিতে পারবেন, যে আগে আসবেন নিতে পারবেন। আচ্ছা, এই একটা ফোন F23 628GB অ্যামোলেড ডিসপ্লে, তার ভিতরে একটা গেমিং ফোন ইউজ করতে পারবেন। আচ্ছা, গেমিং হিসাবে, মানে গেমিং করতে পারবেন, মোটামুটি টুকটাক ফ্রি ফায়ার খেলতে পারবেন। 628GB ফোন, প্রাইস থাকবে কম মাত্র 14,000 টাকা ভাই, মাত্র 14,000 টাকা। গেমিং প্রসেসরের ফোন, কিন্তু গেমিং প্রসেসরের ফোন 14,000 টাকায় মার্কেটে এখন 628GB ফোন আপনি হেরিকেন দিয়ে খুঁজলেও পাবেন না। 14,500 হয়, তাও আমি কমাই দিছেন না। জি। আচ্ছা, এই ফোনটা A15 A15 6GB 128GB। A15 মানে 15, মানে A15 মানে দামি 15, A15 মানে 15 ভাই, আজকে 14 ভাই বলে দিলেন না ভাই। আচ্ছা, 14 5 দেওয়ার কথা ছিল, 14,000 টাকা। আচ্ছা ভাই, আজকে 14 দিছে, এটাই বলি ভাই। 6GB 128GB ফোন আপনি 14,000 টাকায়, আপনি স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড, স্যামসাং এর মতো ব্র্যান্ডের ফোন কেন, আপনি তো টেকনো পাবেন না এখন। সেটা এখন যে ফোনের দাম ঠিক আছে, টেকনো 464 ফোন নিতে গেলেও আপনার এখন গুনতে হবে 15-16 উপরে সর্বনিম্ন প্রসেসরে যেটা ফোন। আচ্ছা ভাই, ওকে, আমরা এখন ফ্ল্যাগশিপের OnePlus এ যাই ভাই।
স্যামসাং এর OnePlus 13 হ্যাসেলব্লাডের ক্যামেরা ফোন এগুলো। OnePlus 13 হ্যাজেলব্লেড। হ্যাসেলব্লাড। আর এটাতে কিন্তু ভাই বড় একটা 100 ওয়াটের চার্জার থাকে ভাই। OnePlus এর ফোনগুলাতেই 100 ওয়াট 120 ওয়াটের চার্জার দিয়ে দেয় ওরা। অন্যান্য ব্র্যান্ড কিন্তু এত হাই চার্জার দেয় না। সাউন্ডটা কি ক্রিস্প লাগে, দেখেন ক্রিস্প, মানে এটার শাটার স্পিড দেখছেন? ঠিক আছে কি ভাই, ফ্ল্যাগশিপ ফোন আপনার, এটার যে প্রসেসর সব কিছু মিলাই, A12 প্রসেসর, বিল্ড কোয়ালিটি, মানে আপনি যদি আপনার বাজেট হয় এই যে 60,000 টাকার মধ্যে, আমি মনে করি এটা আপনার জন্য বেস্ট। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যাদের 60,000 টাকার মধ্যে তাদের জন্য কিন্তু উইদাউট বক্স, হ্যাঁ বক্স ছাড়া আছে। আর বক্স হলে কিছুটা বাড়া লাগবে, কারণ হচ্ছে ভাই এই চার্জারটা আপনি চাইলে আলাদা সেল করতে চাইলে 100 ওয়াটের চার্জার 5,000 টাকা সেল করে দিতে পারবেন, ওই ঘুরে ফিরে সেম হয়ে যায়। না হলো 3,000 তো পাবেনই, 3 থেকে 4,000। 80 ওয়াট দিয়ে 3-4,000 তাই আফটার মার্কেট যেটা কপি চার্জার ওটা 2,000 টাকা বিক্রি হয়, ফার্স্ট কপিটা। ও ফার্স্ট কপিটা না? আচ্ছা, তাই এটা কত আজকে বক্স অর্ডার? বক্স অর্ডার 66 12 66 নেবেন, 65 নেন। 65 দিলে থাকবে না, না একটু কষ্ট করে নেন, ইউজার থেকে নেওয়া তো। তারপরে যদি কেউ রাতের ভিতরে কল করে তাহলে পাবে। আচ্ছা, ভিডিও আপলোড রাতের ভিতরে কল করে তাহলে রাতের মধ্যে যদি অর্ডার করতে পারেন তাহলে পাবেন। আমার থাকবে না 65 দিলে, ভাইয়ের রিকোয়েস্টে শুধু এক রাতের জন্য অফার, এক রাতের জন্য অফারটা। আর এটা হচ্ছে সেম, জাস্ট বক্স না, এটা 60 দিলেও কম হয়ে যায়, তারপরে 58 করে দিলাম। আচ্ছা 58 1256 জিবি ফ্রেশ, একই ভাই, একই, শুধু বক্স আর এটা বক্সের সাথে চার্জার এবং আছে, বক্সটা আছে, এটার সাথে এটা নাই, বাট জিনিস একই নাকি? আপনি যদি এর সাথে একটা চার্জার চান, আমি এটা চার্জার দিয়ে দেব 60 দিয়ে দিন আমার, তাহলে তো আচ্ছা চার্জার দিয়ে দিবেন 60। আচ্ছা ওই আর কি, ফোন নিলে আপনার কাছে চার্জারও নিবে, ব্যাপার না। আচ্ছা 13R, আচ্ছা 13R, এই ফোনটা কিন্তু 8 Gen 3 প্রসেসর, ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে, মেটাল বডি, রাফ এন্ড টাফ বিল্ড কোয়ালিটি, 6000 mAh, 1256 জিবি, 1256। ব্যাটারি হেলথ 99%, 100 এর কাছাকাছি। আচ্ছা, আর একটা ডেন্ট স্ক্র্যাচ নাই এটাতে, 99% ফ্রেশ, মানে 99%ই ফ্রেশ। জি, প্রাইসও কম থাকবে, প্রাইস থাকবে আজকে 43 দেই সব সময়। আচ্ছা 42 ফ্রেশ ডিভাইসগুলো আনফ্রেশ হলে দাম কম হয় ভাই। ভাই অনেক দোকান দেখছে এই যে এই ফোনটা বলবে 100% ফ্রেশ, আপনি যাওয়ার পরে 99 বলবে, আপনি 100ই বলবে, আপনি যাওয়ার পরে যদি বলেন যে ভাই এখানে একটু এমন, বলবে আরে ভাই আপনি ইউজ ফোন কিনতে আসছেন না, এটা তো থাকবে, এটা তো চার্জ দিছেই, এটাই আমরা 100% বলি, ঠিক আছে? তো ভাই কিন্তু ভাই কিন্তু অতিরঞ্জিত কোনো ধরনের কোনো অ্যাডভান্স কথা বলে না, যা আছে ভাই তাই, আপনি আশাহত কেন হবেন? সেটাই, আপনি আশা নিয়ে আসতে পারেন যে ইউজ ফোন একটু আনফ্রেশ হতে পারে, 1% হতে পারে, এই ফোন হতে পারে, তার বেশি হবে না। প্রাইস তার বেশি হলে আমি বলে দিতাম 42 করে দিলাম ভাই। 42 এই যে ভাই 15R 7400 mAh ব্যাটারি, 8 Gen 5 প্রসেসর, 8 Gen 5, দুইটা ইউনিট আছে, দুইটাই 16/512 জিবি। 16/512 জিবি, মানে কি দেয় নাই? 512 জিবি হওয়াতে সুবিধা হলো কি জানেন, এগুলো তো ভাই গেমিং প্রসেসরের ফোন, 8 Gen 5 হ্যাঁ, এর উপরে তো আর নাই। না সেক্ষেত্রে আপনি বড় গেমিং করবেন, 12512 জিবি, 16 বলে ফেললাম হয়তো, দুইটি 12512 জিবি। আচ্ছা, প্রাইস আজকে ভালো থাকবে। নরমালি আমরা অফার দিয়ে 57 এ বিক্রি করি, আজকে 1000 টাকা কমাই দিলাম, 56। আজকে 56 দুইটা ফোনে আমি গ্লাস পলি করে দেব। এগুলো ভাই আপনি 99.5% ফ্রেশ বলতে পারেন, 99%ই ধরেন, 99%ই ধরেন, 100 বলবো না। মডেল তো ভাই এই বছরের মডেল, এটা এই বছরের মডেল, হ্যাঁ এটা আনফ্রেশ হওয়ার চান্স চালাইতে সুযোগ দিতে হবে একটা ইউজারকে, তাই না? আচ্ছা, এই ফোনটা একটু যে হালকা স্ক্র্যাচ আছে, সিম ট্রেটা, খালি সিম ট্রেটা স্ক্র্যাচ আছে। আচ্ছা 12 সিম ট্রে পাল্টাই, আমার কিন্তু হয়তো 300 টাকা সিম ট্রে যাবে, আপনার 600-700 টাকাই যাবে, ধরেন 500 টাকায় 500 টাকা যাবে, কিন্তু আমি 500 টাকা চেঞ্জ করে আমি 2000 টাকা 3000 টাকা বাড়া বেচতে পারি। আচ্ছা, আজকে ঠিক 3000 টাকা কম রাখতেছি, 46 আমরা অফার প্রাইস দিই সব সময়, 45 আজকে 3000 টাকা অফার। ও আচ্ছা 43 করে দিলাম আজকে 43। OnePlus 12 হ্যাসেলব্লাডের ক্যামেরা, 1256 জিবির ফোন, শুধু সিম ট্রেতে একটু দাগ, এই যে দেখেন, এটা যে এই ভদ্রলোক কোন শখে যে এখানে ঘষাঘষিটা করছে, নাহলে বাচ্চারা করছে, আর নাহলে রাতের বেলা ঘষাঘষি করছে, আন্দারে মনে করেন যে কইছে যে সিমটা খোল, না সিম গুলো এত ধৈর্য নাই মনে হয়, হ্যাঁ অধৈর্যওয়ালা লোক। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভাই আমি কিন্তু একটা সিম ট্রে পর্যন্ত পাল্টাই না, সো আপনি ভাবতে পারেন আমার সবগুলো ফোন অথেন্টিক। ভাই এতটুকু গ্যারান্টি আমরা আপনাদেরকে দিতে পারি, আপনি যদি এই সব থেকে কোনো ধরনের ফোন কিনে আপনার কথা কাজে মিল না হয়, আপনি আমাকে ব্লেম করবেন, আমি এটা সমাধান টানবো। জি ইনশাআল্লাহ। এটা হচ্ছে OnePlus 11 না কিন্তু 11 হ্যাসেলব্লাডের ক্যামেরা, কিন্তু এটা হচ্ছে 16 জিবি র্যাম, 256 জিবি রোম, কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ, 100% ফ্রেশ না হলো এটা 98% ফ্রেশ বলা যায়। টুকটাক কাভারেজ, কিন্তু ডেন্ট নাই, টুকটাক কাভারেজ। হ্যাসেলব্লাডের ক্যামেরা ভাই রেজাল্ট মাশাআল্লাহ দুর্দান্ত, হ্যাঁ ভালো হবে ভাই, এর চেয়ে বেটার রেজাল্ট এই প্রাইস রেঞ্জে হবে না, কারণ প্রাইস এর মাত্র 16256, 32000 টাকা, 32000 টাকা। জি 16256। তারপর স্পেশালটা একটু ধরেন, দেখতে পারেন। আচ্ছা 12R, আসলে এটা স্পেশাল কালার, এটা কিন্তু খুব বেশি একটা চোখে পড়ে না, এটা চোখে না পড়ার কারণ হচ্ছে এটা লিমিটেড এডিশন। এটা ধরেন যদি 1000 ইউনিট এগুলা বানা থাকে, ওইটা 100 ইউনিট বানাইছে, 100 বানাইছে, তার কারণে আমার কাছেও কম আসবে, আপনার কাছেও কম থাকবে। এটা আবার আপনি যখন কিনবেন তখনও 1000-1500 বেশি, আবার বেচতে গেলেও 1000-1500 বেশি, কিনা লাগছে 1500 টাকা বেশি পুরো। আচ্ছা
ঠিক এটা 1,500 টাকা বেশি লাগছে, কারণ 8,256 এইটাও ওইটাও, এটার প্রাইস হবে 36,000 টাকা। আচ্ছা, এগুলা আর এটা 1,500 টাকা কম পড়বে। আচ্ছা, তাহলে এগুলো 34,500। জি, আর এটা 32,000 টাকা 828। এটা 828 যাবে 32,000 টাকা। এগুলোর সাথে কিছু গিফট টিপ করবেন না? গিফট আচ্ছা সবাই আসুক, পলি দিয়ে দেন সবগুলোতে পলি করে দিলাম। আচ্ছা, যা। আচ্ছা ভাইয়া যেটা বলতেছে গিফটের কথা, একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যে কোনো প্রোডাক্ট নেবেন পলি ফ্রি। আর যে কোনো প্রোডাক্টে পলি ফ্রি, জান আলাদা করে বললাম না। হ্যাঁ, জান প্রত্যেকটাতে আপনার যেটাই নেবেন একটা পলি আমরা করে দিব। আচ্ছা, এটা হচ্ছে নট 5 OnePlus Nord 5, এটা হচ্ছে আপনার 12GB RAM 256GB। ভাই এটাও খুবই শক্তপোক্ত ফোন, যারা চাচ্ছেন লং টার্ম ইউজ করার জন্য, যে ভাই একটা ফোন কিনবো যেন 8-10 বছর চালাতে পারি। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ তো ভাই দেখেন 6800 mAh ব্যাটারি। আপনার ব্যাটারি হেলথ যদি 70 তেও আসে তাও একদিনের উপর, একদিনে যাবে। আর ব্যাটারি হেলথ এগুলো নতুন ফোন, এখন তো 100-এ থাকে। যদি আপনি 10 বছর চালাতে চান চালাতে পারবেন। এটা Gen 3 প্রসেসর। ভাই আমি আপনাকে একটা কথা বলি, যখন ব্যাটারি হেলথ অ্যান্ড্রয়েডে শো করেনি তখন মানুষ কি চালায় নাই? চালাইছে তো, অনেক চালাইছে, ঠিক আছে। তো এখন এই যে এইটা আমি মনে করি যে এটা কাইন্ড অফ ধাপ্পাবাজি কোম্পানিগুলোর, এই ব্যাটারি হেলথ আসলে কাস্টমার কনফিউজিং একটা বিষয়। 1256 গ্লোবাল ভেরিয়েন্ট, এটার প্রাইস থাকবে 38,000 টাকা, আজকে 1,000 টাকা ডিসকাউন্টে 37,000 টাকা থাকবে। 37,000 টাকা। আচ্ছা ভাই 3টা ইউনিট, সবচেয়ে সুন্দর কালার মনে হয় এটা না? হ্যাঁ, এটাই সুন্দর কালার মনে হইতাছে। এটা মনে হইতাছে যে মার্বেল পাথরের টাইলস, ওইরকমই লাগে, তাই না? এটা ভাই আমরা কাস্টমার থেকে কমে কিনতে পারি না। আচ্ছা, কাস্টমার শখ করে এই কালারটা কিনে বেশি। ও আচ্ছা। এটা হচ্ছে 12,256, আমার হাতে ব্ল্যাকটা, আপনার হাতে 8,256। 12,256 প্রাইস থাকবে আজকে 31,000 টাকা। আচ্ছা, আর 1,000 টাকা কম, 8,256 30,000 টাকা। 30,000 টাকা। আর এটা হওয়ার কথা আপনার কি বলে 28, যে 30 হয়েছে 28 এর নিচে হয় না, এটা 27,000 করে দিলাম। 27 দেবেন? 27 828। আচ্ছা, 28 দিবি 27। ওকে, তারপর C4, এটাতে 7 Gen 3 প্রসেসর, 5500 mAh ব্যাটারি, তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। 28 জিবি। 28 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা ভাই। তাছাড়া ফোনের কন্ডিশন মোটামুটি ফ্রেশ, টুকটাক কভারেজ আছে। প্রাইস থাকবে কম আজকে, এটা হচ্ছে নরমালি আমরা 21 বিক্রি করি, আজকে বরাবর 20 ফ্ল্যাট, আজকে বরাবর 20,000 ফ্ল্যাট 20। ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের আরেকটা ফোন, এটা ডিসপ্লে শার্পনেস কিন্তু অনেক ভালো। 28 জিবি নট সি। ভাই নট C3 আমার খুব পছন্দের ফোন, আজ পার্সোনালি আমার ভালো লাগে। এটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ, ঠিক আছে। আর বাটনগুলো দেখেন, কালারটা একটু ইউনিক রাখে, সিমটার কালারটা একটু ইউনিক রাখে, আলাদা করছে, একটু ডিপ করছে আর কি। হ্যাঁ, ডিপ করে কাছাকাছি রাখে, কিন্তু দেখতে সুন্দর লাগে। একটু ডিপ করে, হ্যাঁ, দেখতে এটা 28 প্রাইস থাকবে কম, 18,000 টাকা থাকবে। এটা 18,000 টাকা। ভিভোতে যাই, ভিভো দেখে IQ 12 16GB RAM 512GB ROM। IQ 12 16512 গ্লোবাল ভেরিয়েন্ট। আচ্ছা, সবগুলোতে পলি গিফট করার কথা, এটাতে গ্লাস গিফট করে, এটাতে গ্লাস দিয়ে দেবেন ভাই। টোটাল গেমিং, টোটাল 100x জুম, 8 Gen 3 প্রসেসর, তাছাড়া 8 Gen 3 অন্য প্রসেসরও অনেক ফোনে হয়। IQ-র ক্লক স্পিডটা বেশি থাকে সবসময়। ওরা একটু মানে এখন আমি দেখতেছি ভিভোর থেকে IQ বেশি নাম করতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে ভাই সেম প্রসেসরটা ওরা বেশি মানে অপটিমাইজ করে বেশি, এটা রান করায় বেশি। ধরেন আপনার কাছে যে জিনিসটা আপনি যেভাবে ব্যবহার করতে পারেন, আরেকজন বেশি। আপনারও ফেসবুক আইডি আছে, আরিয়ান ভাইয়েরও ফেসবুক আইডি আছে। আচ্ছা, দুইজন দুইভাবে ইউজ করি। হ্যাঁ, আপনার ফেসবুকে রিচ বেশি কারণ আপনি ওটাতে এফোর্ট দেন বেশি। ওইরকমই এই প্রসেসরটা। প্রাইস থাকবে কম, মাত্র 50,000 টাকা। এবং 100x এর দিয়ে দেই আজকে 50,000, আজকে 50 16512 জিবি এবং ফোন এটাও 99% ফ্রেশ। ভাই 256GB রেটে আজকে 512 পাবেন, 16512 জিবি X200, Vivo X200 16512 জিবি, মেবি গ্লোবাল 100% না, যেটা চাইনিজ হবে ওটা মিস হবে না, যেটা মিস হবে ওটা গ্লোবাল হবে। আচ্ছা আচ্ছা, মানে চাইনিজ হলে আমরা এটা পার্সোনালি বলে দেব ডাইরেক্ট। আর এটা হচ্ছে আপনার কি বলে এটারে ফ্রেশ আছে মোটামুটি, মেজর কিছু নাই। 16512 জিবি আজকে 256GB রেটে দেবো। এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন ভাই, যে লেন্সটা দেখতেছেন এটা DSLR এর ছোট করে দিছে। DSLR ছোট কি, এটাতে চাইলে আপনি আবার আরেকটা লেন্স এক্সট্রা করে কিট লাগাইতেও পারবেন ভাই। এটা কেনার পর থেকে অনেকে ক্যামেরার মানে শেষ, ক্যামেরা শেষ, আসলে ক্যামেরা শেষ। ভিভোর এই ফোনগুলো ক্যামেরা মার্কেট নষ্ট করে ফেলছে। প্যারিস্কোপ লেন্স, 100x জুম, যথেষ্ট ভালো রেজাল্ট আসে। জাইসেল লেন্স তো বুঝে নেই ভাই। এটা বরাবর 60,000 থাকবে, বরাবর 60,000 টাকা। আচ্ছা, বরাবর 60। এটা কিন্তু ভাই গ্লোবাল, হ্যাঁ, চাইনিজের সাথে কম্পেয়ার করে আপনি দেখছেন ছবিটা, আর ডিটেইল কি ভালো আসে ভাই। একটা স্ক্রিনে যে ভাঁজগুলা চমৎকার ভাই, একটা সেল মিস যায় না। আচ্ছা, এরপরে একটা ফোন যেটা খুব মানে মনে হয় যে ওই দিয়ে করছে, রং তুলি মানে কি মনের মিশা ডিজাইন করছে, টাইলস। জি জি, ঠিক আছে, টাইলস কালার V60। আচ্ছা, 8,256GB, দুইটা ইউনিট আছে। প্রাইসিং আলাদা করলাম না, আপনার যেইটা পছন্দ ওইটা আগে নিয়ে নেবেন। এইটা অনেকে খোঁজেন, আবার ওইটা অনেকে খোঁজেন, যার যেটা পার্সোনাল পছন্দ হয়। প্রাইস ভালো থাকবে, 6500 mAh ব্যাটারি, 6400-র পাশাপাশি প্রসেসর ভালো, 7 Gen 4 প্রসেসর, কোয়াড কার্ভ ডিসপ্লে, লম্বা সময় চালানোর জন্য। প্রাইস থাকবে ভালো, 38,000 টাকা। 38,000 টাকা। যে যেটা নিতে চান পলি গিফট করে দিব। এবং আমরা আরও একটা কথা বলি, আপনারা যে মডেলটা সিলেক্ট করবেন, এখন এটা তো বিস্তারিত বলতে গেলে এটা 10 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আপনারা কাইন্ডলি ইউটিউবে একটু সার্চ দিবেন,
দিয়ে এগুলার কনফিগার, ক্যামেরা কেমন, কি সমাচার সবকিছু দেখে নেবেন, দেখে নিয়ে ইনশাআল্লাহ বুকিং করে ফেলবেন। জি সেটাই, আমরা অথবা কল দিবেন আমাদের, আমরাই বলে দিব। ভাইকে কল দিলে ভাইয়ে বলে দিবে এটা দেখি কি আছে কি নাই। একটু ইউটিউব একটু যাচাই করলে গুগল একটু স্পেসিফিকেশন দেখে নিলে আর ভালো। সময় আমরা ব্যস্ত থাকি, পুরোটা বলতে পারি না, শর্টকাটে বলে দিই। B60 দেখছেন, B60e ই সিরিজটা হচ্ছে 60 এর মতোই ক্যামেরা, 200 মেগাপিক্সেল, মানে একটু লাইট করছে, একটু লাইট করছে প্রাইজের জন্য। হ্যাঁ আচ্ছা, এটার দুইটা ভেরিয়েন্ট আছে আর দুইটা ফোন আছে, ভেরিয়েন্ট সেম 1256 জিবি। আচ্ছা, প্রাইস থাকবে কম, আজকে 30-31 দিলে আজকে 29,000 টাকা থাকবে। আজকে 29,000 টাকা। আচ্ছা 29,000, এটা ফাইনাল ভাই, ফিক্সড তো ভাই, আর কেমনে কম দেব? আচ্ছা গিফট করে দেব, দুইটা গ্লাস করে দেব। আচ্ছা গ্লাস করে দিবেন, আপনি কম চাইলে আর দিতে পারি না আসলে। আচ্ছা এই ফোনটা আমার পছন্দের এটা মডেল, এটা আমার পছন্দের ভাই। V50 আমি এটা চালাইছি এই ফোনটা। V50 খুব ভাই, চার্জ ব্যাকআপ যা থাকে আউটস্ট্যান্ডিং ভাই। যখন V50 এর লঞ্চ হয় আমার খুব মানে ইন্টারেস্ট লাগছিল যে ফোনটা চালায় দেখি কেমন। আমি প্রায় 15-20 দিন চালাইছিলাম, নাইট ফটোগ্রাফিতে সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি তাই। আর ক্যামেরা কি বলে, ক্যামেরা কোয়ালিটি তো ভালোই, ব্যাটারি ব্যাকআপ ভালো, ব্যাটারি ব্যাকআপ একদিনের উপর যাইতো আমার হাতেই। তাই। সো আপনি যদি হেভি ইউজার হন একদিন ধরে রাখতে পারেন, মিনিমাম একদিন যাবে। মিনিমাম 6000 mAh ব্যাটারি, ব্যাটারি অপটিমাইজেশন অনেক ভালো। আর জাইসেললেস ভাই, এটা দিনের ক্যামেরাও ভালো, রাতের জন্যও ভালো। আর এগুলো পুরোপুরি ফ্রেশ না হলেও মোটামুটি ফ্রেশ, কাভারের ফ্রেশ থাকতেই পারে। ইউজ ফোন, প্রাইস থাকবে কম 30,500। 30,500 বলতাম, আনব্যালেন্স করছি 30,500। তারপর যদি কেউ গিফট চান ইউভি গ্লাস করে। আচ্ছা গ্লাস পলি এগুলো ভাই তো বলছেই তো, পলি গ্লাস তো দিবেই। পলি সবগুলোর জন্য, আর গ্লাস কিছু মডেল বলে দেব আমি। গ্লাস সব মানে কিছু কিছুর জন্য। আচ্ছা পলি মানা নাই, পলি সবগুলোর জন্য। এটা হচ্ছে 856 জিবি আর এই দুটো 828 জিবি। আচ্ছা 828 জিবি, এগুলো 7 Gen 3 7300 mAh ব্যাটারি। T4 আর না, T4। আচ্ছা কোয়াড কার্ভ ডিসপ্লে ভাই, দেখছেন এটার ব্যাকলুক মনে হয় কি জানেন, X200, Vivo X200 একটু যদি কাছাকাছি রাখলে মনে হবে না, কভার ইউজ করলে মনে হয় না যেটা একটা বাজার সেগমেন্টের ফোন, প্রিমিয়াম সেগমেন্টে চলে যায়। এটা কভার লাগাই নেবেন, না লাগাই নিলে এটা দাম হয়ে যাবে 1 লাখ টাকা। কভার ছাড়া তো চালাতেও পারবেন না, ভেঙে ফেলবেন পরে। আমি রিসেল করতে চাইলে তো আমরা এক্সচেঞ্জ করে নিই, সেক্ষেত্রে প্রাইস পাবেন না ভেঙে ফেললে। আর একটা বিষয় হচ্ছে প্রাইসিং ভালো থাকবে আজকে। আচ্ছা 128 জিবি 23, 256 জিবি 24। 23 আর 24। জি 23-24। জি ওকে। আচ্ছা ভিভোর শেষ করে দেই, Y400 Pro। Vivo Y400 Pro 8 জিবি স্টোরেজের ফোন। এটা কিন্তু মোটামুটি ফ্রেশ। আর ভাই আপনি Y400 এবং Y400 Pro দুইটা ফোনই কিন্তু খুব ভালো করছে। আর 400 কিন্তু এটা থেকে অনেকটা লাইট। হ্যাঁ, আর প্রাইস একটু কম পাবেন সেক্ষেত্রে। আর 400 এ তো আপনার দেয়নি, কার্ভ হয় না, আর একটু ফোনটাই লাইট ভাই, ওটা একটু বাজার সেগমেন্টে করা লাগছে বুঝেন। ওটা তো আপনার 20 পাওয়া যায়, 20 থেকে 21 পাওয়া যায়। 20 যদি এটা পাওয়া যায়, নরমালি এটার দাম হওয়ার কথা 25। এটার প্রাইস থাকবে আজকে কম, এটার প্রাইস থাকবে আজকে 23,500। 23,500 বলতাম কিন্তু 23,500। 23,500। সি গ্রিন কালার ভাই, সি গ্রিন কালার একটা, এই কালারটা সুন্দর। মডেলটাও বলে দিই T3 Pro, Vivo T3 Pro। হ্যাঁ 8 জিবি। এটা 5500 mAh ব্যাটারি, 7 Gen 3 প্রসেসর। তাছাড়া এটা কার্ভ ডিসপ্লে, দেখতে কিন্তু সুন্দর, লংজিভিটি ভালো, এগুলো লম্বা সময় ব্যবহার করা যায়। হ্যাঁ, এই সেম মডেল হচ্ছে IQ Z9s Pro, একই। আর এটার প্রাইস ভালো ভাই, আজকে 23,500 না 23 বরাবর করে দিলাম। এটা বরাবর 23 করে দিলাম। আচ্ছা বুঝলাম না, আজকে যে ফোনে হাতে নিয়ে স্ক্রল করতেছি, সামনে খালি এই সিডনি অপেরা আসতেছে, মানে কি অস্ট্রেলিয়া যাইতে কইতাছে নাকি? মানে যতগুলা ফোন নিলাম ভাই, সবগুলাতে দেখি এই টিপ মারলেই এই সিডনি অপেরার পিকচার আসতেছে, মানে ঘটনা নাকি? সিডনিতে চলে যাওয়ার একটা কল চলতেছে ভাই। এগুলো ছোট ফোন তো, একটু করে শেষে চলে যাবে, একটু পরে দেখাবো। এখন আমরা দেখাবো আমাদের বড় কিছু ফোন বাকি রয়ে গেল, এগুলো দেখাই। OnePlus আছে, এগুলো দেখাই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের আগে। আচ্ছা চাইনিজ ভেরিয়েন্টের Redmi Note 14 Pro Plus। এটা হচ্ছে 12 জিবি RAM, 256 জিবি ROM, ফুল বক্স। আচ্ছা চাইনিজ ভেরিয়েন্টের হলেও এটাতে আপনি প্লে স্টোরে যে ডাউনলোড করাই আছে, আমি সব সেটআপ করে রাখছি। এখন প্লে স্টোর থেকে আপনি সবকিছুই নামাইতে পারবেন, সব চালাইতে পারবেন, ইউটিউব, এই যে গুগলের সাপোর্ট, ক্রোম সব আছে, আপনার কোনো প্যারা হবে না, হ্যাসেল হবে না। চাইনিজ আর গ্লোবালের মধ্যে ডিফারেন্স যদি বলি, শুধু সফটওয়্যার ডিফারেন্স আছে, কিন্তু হার্ডওয়্যার সেম। বরং চাইনিজ ভেরিয়েন্ট অনেক দিক থেকে সাস্টেইন করে বেশি, যারা গেমিং এর জন্য নেন তারা চাইনিজটা নেন বেশি। চাইনিজটা না, প্রাইসটা কমায় দিই, গ্লোবালটা আমি 33-34 বিক্রি করি। আচ্ছা এটা তাহলে 32, এটা চাইলেও 30-31 এর নিচে বেচলেও 28-27 বেচে সবাই। আমি এটা ভালো অফার দিতেছি, 27, আরো কম দিব, 26, আরো কম দিব ভাই। 25,000 টাকা দিবেন না, তার চেয়ে 1000 কম দিলাম, 24,000 টাকা দিলেন। এটা ভাই Redmi Note 14 Pro Plus আজকের বেস্ট প্রাইস। এটা আবার ভাই কোনো দোকানদারে দিব না, আমি বলে রাখি, এটা কাস্টমারে দিবেন। কাস্টমার, আমার অনেকেই দোকানদার নক করেন, আমি হোলসেল করি না, দোকানদার আসে ভাই এটা দেন, এটা কাস্টমারের জন্য। ভাই কাস্টমারে দিলে কাস্টমার আরেকটা কাস্টমার নিয়ে আসবে। আমি ভাবি কি ভাই জানেন, আগামী 6 মাস যদি একটা করে কাস্টমার বাড়ে, তারপরে 6 মাস আমার আর কারো নতুন কাস্টমার লাগবে, নতুন কাস্টমারই তো হয়ে যায়। হ্যাঁ Note 14 Pro 14 Pro 8 256 জিবি
5G ভেরিয়েন্টের ফোন। এটা আবার গ্লোবাল ভাই, চাইনিজ হলে স্পেসিফিক দুই একটা বলে দেবো। আচ্ছা, নোট 14 প্রো তাহলে একটা ভালো প্রাইস দেন। এটা ভালো প্রাইস বলতে অফারে 25,000 দিয়ে আজকে 500 টাকা কম দিলাম, 24,500 8256। 100% গ্লোবাল 5G ভেরিয়েন্টের ফোন, 4G না। এই ফোনগুলা খুবই ভালো প্রাইস দিতেছে ভাই, খুবই ভাই। 5G ফোনগুলোতে এই যে 5G লেখাই থাকে ব্যাক সাইডে, 4Gটা কিন্তু সেম দামে কম হয়ে যায়। ওটাতে আবার এখানে একটা ইয়ারফোনের জ্যাক পাবেন। আচ্ছা, ইয়ারফোনের জ্যাক ওটাতে নাই, ফিজিক্যালও চেঞ্জেস আছে। ও আচ্ছা আচ্ছা। থার্ড এটা হচ্ছে নোট কি বলে Motorola 60 Pro। Motorola 60 Pro 8256 8256 টেলিফোটো লেন্স আছে। এটা কালারটা বলেন তো কি কালার এটা? এটা গ্র্যাপ কালার বলে। এটা ড্রাগন কালারও বলা যায়, ড্রাগন কালার, জামের কালারও বলতে পারেন, জামের কালারও বলতে পারেন। আচ্ছা, এটার সাথে কি গিফট দিয়ে দিই? এটা গ্লাস দিয়ে দিই। বেরি এটাতে কোয়াড কার্ভ, এটা গ্লাসটা সব জায়গায় পাওয়া যায় না। এটা গ্লাস তো লাগানোই আছে, লাগা রাখছে তো পাই গেছে, উঠাই দিলাম না। অনেক সময় কাস্টমার থেকে পাইলে রেখে দিই। এটাতে গ্লাস পাবেন আর প্রাইস থাকবে কম, মাত্র 31,000 টাকা। আচ্ছা, 31,000 টাকা। আচ্ছা, এটা যেহেতু গ্লাস লাগাই আছে তাহলে অন্য কিছু দিয়ে দেন। আর কি দিব বলেন? এটা এয়ারপোর্ট দিয়ে দিব। এয়ারপোর্ট, এটা এয়ারপোর্ট দিয়ে যান, একটা এয়ারপোর্ট দিয়ে দেন। এয়ারপোর্ট নিয়ে নিন, যান। আলবিন ভাই আজকে এটাতে পুরো পুরো ধামাকা দিয়ে দিল। এটা 32 দিলাম, প্রাইসও কমাই দিলাম, ভাই চাইলো আবার এয়ারপোর্টস দিয়ে দিলেন না? আচ্ছা, এইটা আচ্ছা 50 Pro। 50 Pro মজার বিষয় হচ্ছে 50 Pro ইদানিং কালে আমি একটা ইউজ করতেছি, কই রাখছি। আপনি নিজেও চালাইতেছেন না? হ্যাঁ, মেবি ভিতরে আছে। না ভাই, এটাই ভাই, মোবাইলের ব্যবসা করলে মোবাইল চালানো যায় ডিফারেন্ট 50 Pro চালানোর কারণ আছে। তারপরে আবার গাড়ির ব্যবসা করলে ডিফারেন্ট গাড়ি চালানো যায়। এটা চালানোর কারণ আছে, এটা অনেক সেল করছি আমি গত বছর প্রচুর। তো এখনো দেখি এটা হাইপ কমে নাই, তাই আমি ভাবলাম এটা চালা দেখি যে এটা কি আছে। এটা আবার কয়েকদিন পরে গিভঅ্যাওয়ে দিয়ে দিব করে। আচ্ছা, এটা চলুক আপাতত। তাহলে এটা কত? এটা প্রাইস 12,256 ফ্রেশ, 99% ফ্রেশ এটা। আচ্ছা, এটা প্রাইস থাকবে নরমালি 28 অফার প্রাইস দিয়ে, আজকে 1000 কম দিয়ে 27। আজকে 27 দিন, 27,000 টাকা, 12,256 কিন্তু 8,256 না। আচ্ছা, আর ফ্রেশ কিন্তু, কন্ডিশন আনফ্রেশ হলে একটু কম পাইতেন, 99% ফ্রেশই ধরা যায় এটা। ওকে, তারপর নাথিং এভরিথিং। এটা তো এখনো লাইট জ্বলতেইছে। এটা স্টিল জ্বলতেছে, জ্বলুক, দেখতে সুন্দর লাগতেছে। নাথিং 3 এ 856 জিবি ফ্রেশ আছে, ফ্রেশ, মোটামুটি ফ্রেশ কন্ডিশন, মেজর কিছুই নাই, মাইনর একবারই না বললেই চলে, অল্প অল্প। না, এটা আপনি জাস্ট এখানে একটু ময়লা ময়লা লাগতেছে, তো এটা একটু মুছে দিলে হয়ে যাবে। হোয়াইট না হলে ক্লিন থাকে, হোয়াইট একটু ময়লা লাগলে দেখা যায়। আর এটার প্রাইসিং ভালো করব, 32 এর নিচে পুরো মার্কেটে কেউ সেল করে না, আমিও এর নিচে দিতে পারি না। গতানুগতিক এর নিচে কেউ দিতে পারবে না, আমি 1000 টাকা কম দিলাম। আপনি 1000 কমাই দিলেন, 31,000 টাকা। 31,000 টাকা, জি। আচ্ছা, সিএমএফ এর যে স্ক্রুটা ভাই কই জানি চলে গেছে ভাই। এই সিএমএফ এর আমি অনেক ফোন দেখছি, স্ক্রুটাই থাকে না, ঘটনার কি কারণ? তো স্ক্রুটা দুষ্টামি করে অনেক বাচ্চা নষ্ট করে ফেলে, ফালায় দেয়, ফালাই দিলে আর এগুলো আর আসলে এগুলো এটা পিছনে টাকা নষ্ট করে দ্বিতীয়বার লাগাইতে চায় না। এটার একটা কভার লাগাই নিলে স্ক্রু তো দেখাই যাবে না। কভার তো করাই লাগবে। হ্যাঁ, প্রাইস কত? 128 জিবির। এটা একটা ডেন্ট আছে কিন্তু বডিতে, রাইট সাইডে মেবি, বডিতে। আচ্ছা, রাইট সাইডে একটা ডেন্ট আছে, ওইখানে ডেন্ট একটু মেজর, যার কারণে বলে দিলাম। হ্যাঁ, প্রাইসটা কমাই দেন। প্রাইস থাকবে আজকে 23,500। 22,000, 23,500, 23,500, 23 দিয়ে দেন ভাই। আসলে এটা কলঙ্ক, ডেন্টের কারণে ভাই 26 এর ফোন। আচ্ছা, তারপরে আবার এখানে একটা স্ক্রু নাই। আসলে একটা জিনিস কি ভাই, মানায় নিতে পারলে পৃথিবী সুন্দর। আপনি যদি মানায় নেওয়ার মেন্টালিটি আপনার মধ্যে না থাকে, সেটা হোক ফোন, হোক আপনার বাবা মা, হোক আপনার ভাই বোন, হোক আপনার ওয়াইফ, ভাই ভাবেন এই স্ক্রুটা আপনার হারিয়ে গেছে, এই সমাজ, আপনি এটা ভাববেন এটা আপনার হাত থেকে হারাইছে, সেটাই, এটা ভাবলেই পারে। ঠিক আছে, এটাই। আচ্ছা, সিএন ভেরিয়েন্টের মধ্যে স্পেশাল এডিশনের ফোন দেখায়, 1 টিবি স্টোরেজ, 1000 জিবি, আচ্ছা। Xiaomi 14 বা 16 জিবি RAM, 1 টিবি স্টোরেজের স্পেশাল এডিশন এই ফোনটা। প্রাইস থাকবে আজকে একটা বেটার প্রাইস করে দিব। কত? এটার প্রাইস থাকবে আপনার 42,000 টাকা। 1 টিবি স্টোরেজের ফোন কিন্তু 42,000 টাকা। 42,000। আমার লাইফে আমি যখন প্রথম মোটরসাইকেল কিনতে যাই, বুঝছেন, যা দেখি মোটরসাইকেলটা মেবি ফালাই দিছিল সাইলেন্সার একটা দাগ। তো এই দাগের কারণে মোটামুটি আমি 5 থেকে 7,000 টাকা কমও পাইছি। আমি এটা মাথার মধ্যে ঢুকাই নিচ্ছি যে ধরেন আমি গাড়িটা ফ্রেশই কিনলাম, আমি বাসায় নিয়ে যাইতে একটা রিক্সাওয়ালা এসে লাগাই দিছে, হতেই পারে, পারে না? সেটাই তো, সবসময় ফ্রেশ খুঁজবেন, অথেন্টিক খুঁজবেন। ঢাকার যে অবস্থা, অটো রিক্সার জ্বালা যন্ত্রণায় তো হাঁটা যায় না। ওইটা ভাই কষ্টদায়ক, ঠিক বলছেন। এটা হচ্ছে 15C, Reno 15C, ওপ্পোর লেটেস্ট মডেলের সবচেয়ে লাস্ট মডেল এটা। আচ্ছা, 15C, এটা 12 জিবি RAM, 256 জিবি ROM, 8,256 না 12,256। এটা প্রাইস নরমালি 38 করি, আজকে অফার প্রাইস 36,000 টাকা থাকবে। এটা অফার প্রাইস 36,000। মনে রাখবেন মাসের শুরুতে আমরা খুব ভালো অফার দিয়ে থাকি, এই মাসের শুরুর ভিডিও এটা 5 তারিখে যাবে, সো আপনারা এটা মিস করেন না। আচ্ছা, তারপরে এই ফোনটা হচ্ছে K13 টার্বো। এটা কিন্তু ফিজিক্যাল একটা ফ্যান ভাই, এই ফ্যানটা এদিক দিয়ে ঘুরে আর এদিক দিয়ে বাতাস বের হয়। আচ্ছা, এক্সস্টটা এদিক দিয়ে বের হয়। আচ্ছা, আর এই ফোনটা যখন সেট করে রাখা যায়, যেমন চার্জিং টাইম, এটা চার্জের সময় অটোমেটিকলি অন হয়ে যাবে। আচ্ছা, ফোন ওভারহিট হলে অটোমেটিকলি অন হবে, এগুলো এইভাবে ম্যানিপুলেট করে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কি বলে, গেমিং টার্গেটেড ফোন ভাই। এটা মানে এটার যে যা করছে আর কি, 7000 mAh ব্যাটারি, এক চার্জে মনে করেন যে কক্সবাজার, বান্দরবন সব ঘুরে যারা গেমিং করে ভাই তাদের জন্য 7000 লাগে, এইজন্যই করছে আসলে। ঠিক আছে। আর বর্তমান যে কারেন্টের যে অবস্থা, এই আসে এই যায়, বিশেষ করে গ্রামের দিকে, এটা একবার ফুল চার্জ করে নিলে আপনার 2-3 দিন চিন্তা থাকবে না, আপনি যদি লাইট এর ফিজিক্যাল কন্ডিশনটা আমি নিজে দেখাই দিই, একটা একেবারে ফ্রেশ ভাই।
একটা সিঙ্গেল ডেন্ট স্ক্র্যাচ নাই। আচ্ছা, এটা 8 জিবির, তাও এটার 100% ফ্রেশ বললাম না, 99% বললাম, এটা 100-এই বলবে। আচ্ছা, এটার প্রাইস থাকবে আজকে 29,500। 29,500। 29,500। ভাই বিদ্যুৎ বিল বেশি আসার কারণ বলেন তো কি? বিদ্যুৎ বিল বেশি আসলে অনেকে বিভিন্ন কারণে থাকে। অপচয় তো অপচয়, মানে বর্তমানে যে ইস্যুটা আমার কাছে মানে বেশি খারাপ লাগতেছে সেটা হচ্ছে এই অটো রিক্সাগুলো যে চার্জ দেয়, ভাই ওইটা তো অবৈধ। ম্যাক্সিমাম হচ্ছে এরা কোনো বিল দেয় না, ঠিক আছে? এখন খাম্বা থেকে লাইন টানা, হ্যাঁ খাম্বা থেকে লাইন টানা, না হলে রাজনৈতিক প্রভাবে লাইন টানা, প্রশাসনিক প্রভাবে লাইন টানা, নেতা ক্যাডার হাবিজাবি, এখন এটার ছাপার আপনার আমার করতে হচ্ছে। কারণ ভাই ডেস্কো বলেন আর পল্লী বিদ্যুৎ বলেন আর যেটাই বলেন, এরা তো লস করে আপনারে হচ্ছে তারা তাদের প্রতিষ্ঠান চালাবে না। ওই দিক দিয়ে যাইতেছে, ওই দিক দিয়ে কিছু বলতে পারতেছে না। আপনি আমি গরিব মানুষ, আপনার আমার উপরে চাপায় দিয়ে নিয়ে নিতেছে। গরিব মেরে লাভ আছে বলেন, গরিব মারতাছে তো, এটাই হচ্ছে। ঠিক আছে, F31 Pro Plus, F31 Pro Plus এই ফোনটা কি বলে যথেষ্ট সুন্দর প্রিমিয়াম লুকিং ফোন। প্রো প্লাস আসলেই ভাই সুন্দর, কিন্তু দেখেন ডিসপ্লে সেকশনটাও কিন্তু চমৎকার। কত এটা? এটা কিন্তু ফ্রেশ, পুরোপুরি ফ্রেশ, 99% ফ্রেশ, 8 জিবির। এটার প্রাইস থাকবে মাত্র 28,500। 28,500। আচ্ছা আচ্ছা, F29 Pro এটা কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে কোয়ালিটি সবচেয়ে সুন্দর, আর ব্যাটারিও বড়। এটা 12 জিবি র্যাম, 256 জিবি রোম। এই ফোনে নাকি 7000 mAh ব্যাটারি? 6000 মেবি। 6000? একটু দেখতে হবে, 6000 হওয়ার কথা, কারণ এটা 6000 হলে এটার ব্যাকআপটা যথেষ্ট সন্তোষজনক। 6000 mAh এটা আমি অনেকের কাছে সেল করছি। এটার ইউজারের সাথে 2 দিন আগেও আমার সাথে কথা হয়েছে, ভালো চালাইতেছে। উনি আরেকটা ফোন নেওয়ার জন্য ফোন দিয়েছিল, তখন উনি রিভিউ দিয়েছে। আচ্ছা, কত তাহলে এটা? এটা ভাই 12,256, 8,128 আমরা 25 বিক্রি করি। 8,256 26 হয়, এটা 27 হওয়ার কথা, কিন্তু 8,128 রেটে দিলাম। আজকে কমে দিবেন 25,000 টাকা। 8,128 রেটে 12,256। ওকে। আচ্ছা, এই ফোনটা F31 8 জিবি 5G ভেরিয়েন্টের, এটা 7000 mAh ব্যাটারি ভাই, 7000 mAh। প্রাইস থাকবে মাত্র 22,000 টাকা। 22,000 টাকা, মাত্র 22,000 টাকা। আচ্ছা। Oppo A5 Pro এটা 8,256 জিবির। এটা মোটামুটি ফ্রেশ, টুকটাক কাভারের সাথে। ব্যাটারি বড় যাদের দরকার, কাউরে সিনিয়র কাউরে দিবেন, সেকেন্ডারি ডিভাইস এইভাবেও চালাতে পারেন। প্রাইস থাকবে বেস্ট এবং অনেক স্ট্রং, শক্ত, হাত থেকে পড়ে গেল এটা কিছু ভালো ভাই। সেকেন্ডারি ফোন হিসেবে ওকে আছে। ফোনটার প্রাইস থাকবে 16,000 টাকা। 16,000 টাকা। 256 জিবি স্টোরেজ, কিন্তু স্টোরেজে কোনো কম্প্রোমাইজ নেই। আচ্ছা, যে K13 8,128 জিবির, মোটামুটি ফ্রেশ, একটু কাভারের সাথে। এটাতে ব্যাকে কমের মধ্যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটা কত? ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা প্রাইস থাকবে 20,500। 20,000 দেন, 20,000 দিয়ে দেন ভাই। থাকবে না কিন্তু, আপনি বলে দেন। আর অ্যাপেলের জন্য কল দিবেন, অ্যাপেল আছে, অ্যাপেল অ্যাকসেসরিজের জন্য কল দিবেন। আমার কিছু রিয়েলমির প্রিমিয়াম ডিভাইস আছে, এরপরে অলমোস্ট শেষ। Realme 15 Pro আপনার মনে আছে? আমি আমার ছোট ভাইয়ের একটা কিনে দিলাম কয়েকদিন আগে। আপনার সব থেকে নিছিলাম, খুব ভালো চলতেছে ভাই, খুব ভালো চলতেছে। মাঝে মাঝে হয় কি, ভাইরা যে ভিডিও করেন, দুইটা ফোন ভালো লাগলে আমরা নিজেরাই নিয়ে নিই আমাদের পরিবার আত্মীয় স্বজনের জন্য। তো এতটুকু ট্রাস্ট করতে পারেন, ফোন খারাপ হলে ওনারা নিজেরা নিত না। হ্যাঁ, যাক, এটার এখানে একটু ডেন্ট আছে, এই যে ছোট একটা মাইনর ডেন্ট আছে। একটা ডেন্ট আছে, ইউজ ফোন তো, ডেন্ট থাকলে এটা দেখাই দিব। একটা ডেন্ট শুধু রাইট সাইডের নিচে। আর এটার প্রাইসও ভালো, আজকে 12,256। নরমালি আমরা এটা 34-35 বিক্রি করি। 8,256 এটা ইউনিট। 34-35 বিক্রি করলো, এটা বরাবর আজকে 30 করে দিলাম। আজকে 30,000 করে দিলাম। আচ্ছা, আজকে 30,000 টাকা। ওকে। GT7 ভাই, এই সেম দেখতে 70 হয়, কিন্তু এটা হচ্ছে GT7। 7টা হচ্ছে 9400E প্রসেসর, মানে পুরো গেমিং প্রসেসর দিছে। ডায়মন্ড সিরিজ সবচেয়ে লেটেস্ট এটা 9400 হচ্ছে সবচেয়ে লেটেস্ট। 9400E মানে ওটা থেকে আপডেট করছে একটু। এটা শুধু এই ফোনের জন্য ইউজ করতে, একটু কাস্টমাইজ করছে আর কি। হ্যাঁ, আর অন্য কোনো ফোনে ওইভাবে এটা এখনো পর্যন্ত ইউজ করে না, যেহেতু নতুন প্রসেসর। আর এই প্রসেসরটা যথেষ্ট ভালো পারফর্ম করে। যারা 8 Gen 4, 8 Elite এরকম চাচ্ছেন বাজেটের মধ্যে 40 এর ভিতরে, তাদের এটা নিতে পারেন। এটা 39,500। 39,500 এটা হচ্ছে, যাক, এটা আন্ডার 40 তে দিয়ে দিছে ভাই। 12,256। এই যে ভাই P4 Pro 12,256, এটা কিন্তু উডেন ফিনিশিং। হ্যাঁ, এটা P4 ও একই রকম দেখতে। প্রোটা হচ্ছে একটু কার্ভ ডিসপ্লের মধ্যে দেখতে সুন্দর লাগে, ইভেন এটা কনফিগারেশন একটু ভালো। আর অনেকে মিলায় ফেলেন মোবাইল দোকান ওয়েবসাইটের প্রাইস থেকে। এটার অ্যাকচুয়াল MRP হচ্ছে 42,999 টাকা, কিংবা 40+। ভাই আমি জানি না এই ওয়েবসাইটটা কার, বাট এটাতে অনেক ভুল তথ্য দেয়। গার্বেজ ভাই, এটা পুরো উল্টাপাল্টা দেয়, মানে পুরা উল্টাপাল্টা, মানে কাস্টমার কনফিউজ করা। একটা ফোন দেখেন Turbo 4 Pro আমাদের 40 এর নিচে কিনা পড়ে না, ওটা 32,000 টাকা দিয়ে রাখছে। কেমনে বিক্রি করবো? ওনারা এই কাস্টমার বা কিভাবে? এই দোকানটা কই? এই দোকান না, এটা ফিজিক্যাল কোনো শপ না, শপই না, হচ্ছে অ্যাড রান করে চলে। ও আচ্ছা, যত ভিউ হবে ওদের তত ইনকাম হবে। ও আচ্ছা, এই জন্য রাইট ইনফরমেশন দিলে কেউ ঢুকতো না। বুঝতে পারছি, রাইট ইনফরমেশন দিলে তো মানুষ চ্যালেঞ্জ করতে পারবে না, বুঝেন? মানুষ ওই যে দেখে, কি রে এত কম দেখে, একটু দোকানদারে দেখায় যে কি বলেন আপনি, এই যে আমি কমে পাচ্ছেন, নেন দেখেন অর্ডার করে। এটার প্রাইস এটা হচ্ছে 12,256 জিবি। এর প্রাইস 30,000 না, আজকে 29,000 টাকা থাকবে। আজকে 29,000 টাকা। ওকে, 29,000 টাকা।
আচ্ছা রিয়েলমি 16 5G একেবারে লেটেস্ট মডেল রিয়েলমির পিক্সেল পিক্সেলের রাইট ডিজাইনটা ওইরকমই রিয়েলমির পিক্সেল বেশ সুন্দর একটা নাম দিল, ভালো লাগলো। আচ্ছা রিয়েলমি 16s কত? 16 5G, এটা হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন। নরমালি এটা 30 বিক্রি করি, আজকে এটার প্রাইস থাকবে কম, আজকে 29,000 টাকা থাকবে। 29,000 টাকা। যাক এগুলো আমরা বেশি কথা না বলি, আমরা প্রাইস বলি। এটা প্রাইস ভালো দেবো, GT 60 মোটামুটি ফ্রেশ কন্ডিশন, 856GB, 25,500। এটা 25,500। 25,500। আচ্ছা আজান দিতেছে, আমরা একটু ব্রেক নিতেছি, আজানের পরে আবার আমরা ব্যাক করব। এটা হচ্ছে 13 Pro। আচ্ছা 13 Pro 8GB 128GB। 13 Pro 828GB, প্রাইস থাকবে কম, মাত্র 22,500 টাকা থাকবে। এটা থাকবে 22,500 টাকা। কভারের সাথে টুকটাক ভাই বলে দেই। হ্যাঁ 100% ভাই এই প্রাইসে ভালো, আপনি 22,000 টাকার মধ্যে আপনি যদি একটা অথেন্টিক ভালো ফোন চান, ডিসপ্লে সুন্দর, এটা নিতে পারেন, এটা ভালো ফোন। ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর সব দিক থেকে ভালো। আর যদি আরো ভালো চান, আচ্ছা আরো ভালো চান, সেক্ষেত্রে 12 Pro Plus দেখেন, 120X 12 Pro Plus 12GB 256GB 120X। আচ্ছা 120X এর জুমো জি জি। কত? এটা 12,256, তো 28,000 টাকা সেল করে আজকে প্রাইস থাকবে কম, 27,000 টাকা থাকবে। আজকে এটা 27 দিবেন। এটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ, টুকটাক কভার রেশ, অত বেশি নাই। এই একটা ডিভাইস P2 Pro, হ্যাঁ 8/128GB ইউনিট। এটার প্রাইস থাকবে খুব ভালো, ওআইএস আছে, একটু কভারেজ আছে বডিতে, একটু আনফ্রেশ লাগতেছে, কিন্তু অত আনফ্রেশের কিছু নেই। ডিসপ্লেটা সুন্দর, কিন্তু 8/128GB প্রাইস থাকবে কম আজকে প্রাইস 21,000 টাকা থাকবে। এটা 21,000 P2 Pro। আচ্ছা 21,000 টাকায় আমরা যদিও P1 Pro বিক্রি করতাম এক সময়। P1 Pro এটা 12,256GB। P1 Pro 12,256GB মোটামুটি ফ্রেশ, টুকটাক কভারেজ, ডেন্টেড নাই কিন্তু। আচ্ছা মানে ভাই আপনি একটা ফোনে কভার ইউজ করলে র্যাশ পড়বে, এটা র্যাশ পড়বে, কারণ কি বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের যে কন্ডিশন, ধুলা ঢোকে বালু ঢোকে। আছেই ভাই, এটা ন্যাচারাল। চিন্তা করেন, একটা হাতা গেঞ্জি পরবেন, রোদে ঘুরে আসবেন, দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। আর কালার, খালি কালার চেঞ্জ। আমি বাইকে করে বাসায় যাই, পুরা উইন্ড ব্রেকার পরি, হাতে গ্লোভস পরি, তারপরে বাসায় যেয়ে যখন হাত পরিষ্কার করি, আমি নিজে অবাক হয়ে যাই যে এত ময়লা হাতে আসলো কোত্থেকে। এটাই বাংলাদেশের মতো দেশে ঠিক আছে, এটা ইউজ হয়েছে। সেক্ষেত্রে আপনার কত এটা ইউজ ফোন, এটার প্রাইস থাকবে 20,000 টাকা বরাবর, 12,256GB। 20,000 টাকা। এটা একটা অফার প্রাইসে পেলেন কিন্তু। আচ্ছা এখানে হচ্ছে আমার Y31 Pro 8/128GB, এটা কিন্তু Dimensity 7300 প্রসেসর, আর 6,500 mAh ব্যাটারি। আচ্ছা 120Hz রিফ্রেশ সাপোর্টেড। এটার প্রাইস থাকবে 18,000 টাকা। 18,000। এটার এমআরপি কিন্তু 32 মেবি, 30 প্লাস আর কি। 30 প্লাস। ওকে এটা একটা ভালো প্রাইসিং করলাম। এটা হচ্ছে আপনার Y39 8/128GB, আপনার হাতে 8/256GB, প্রাইস থাকবে কম 15 আর 16। আচ্ছা 15 আর 16। 15 আর 16 বাজেটের মধ্যে 4 Gen 2 স্ন্যাপড্রাগনের 4 Gen 2, যারা এন্ট্রি লেভেলের প্রসেসর চান তাদের জন্য। আচ্ছা এখানে Y29 আছে 8/256GB। Y29 8/256GB গিফট করার মতো একটা ফোন ভাই। আচ্ছা এটা সিনিয়র কাউরে দেন, নিজে সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারেন ভাই। ডুয়াল স্পিকার, দ্বিতীয় ডিসপ্লে সুন্দর, 256GB, প্রাইস থাকবে 15,000 টাকা। 15,000 টাকা। আর Realme 14X 6/128GB, কালার সুন্দর, প্রাইসও কম, মাত্র 16,000 টাকা। পুরো ওয়াইন কালার, ওয়াইন রেড। হ্যাঁ রেডটা আসলে একটু চমৎকার রেড ওয়াইন। ওকে, তো মোটামুটি আমরা আজকে কিন্তু শেষ করে ফেলছি। এই ছিল আমাদের মোটামুটি কালেকশন, অনেক কালেকশন দেখাইছি। ইনশাআল্লাহ আপনার পছন্দের ফোন এখানে আছে। আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি, 10 টাকা বেশি দিয়ে একটা জিনিস কেনেন, ভালো জিনিস কেনেন। 10 টাকা বাঁচাইতে গিয়ে রিফারবিশ কিনেন না, পরে হচ্ছে আপনি আমাকে গালি দিবেন, দরকার কি? তাই না? আপনি দোকানদারকে গালি দিবেন, দরকার কি? সেটাই। এই জন্য বলি ভাই, সবসময় ভালো জিনিস কেনেন, অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক জিনিস কেনেন, যাচাই বাছাই করে, নিজে যাচাই বাছাই করে কেনেন। আমাদের টার্গেট হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিই, বেছে নেওয়ার দায়িত্ব, বুঝে নেওয়ার দায়িত্ব অবশ্যই আপনাদের। আর আমাদেরকে যদি বলেন যে ভাই আপনারা সাজেস্ট করেন, অবশ্যই আমরা যেটা সাজেস্ট করবো সেটা রেসপন্সিবিলিটি আমি নেব। যেমন আমি বললাম, আলামিন ভাইয়ের দোকান থেকে ফোন কিনে যদি কেউ রিগ্রেট ফিল করেন, আমারে বলবেন, আমি এটা সমাধান করে দিব। ফোন চেঞ্জ করে দেই, টাকা ব্যাক নিয়ে দেই, সেটা আমি দিব। কিন্তু আরেকটা দোকান থেকে ফোন কিনে বলবেন যে ভাই এই 1900 সালে ভিডিও করছিলেন, দেখছিলাম, এখন একটা ফোন কিনছি, এখন এরকম হয়ে গেল, এটা দায়ভার আপনি অবশ্যই আমাদের দিয়েন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।